হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি মুগ ডালের বড়া। মুগ ডালের বড়াটা বানানোর জন্য কি ফর্মুলা ইউজ করেছি সেটাই দেখুন। এই দেখুন, ডালটা ভিজিয়ে রেখেছিলাম কমসে কম 2-3 ঘন্টা। এদিকে পেঁয়াজ, রসুন, লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে সব একসাথে পেস্ট করব। তো পেস্ট যখন করব তখন কিন্তু একদম মিহি পেস্ট করব না, আধো আধো থাকবে সেরকম পেস্ট করব। আমি শিলবাটাই করছি, আপনারা পারলে মিক্সিতেও করতে পারেন। আমার মিক্সিটা খারাপের জন্য আমি শিলবাটাই করছি। দেখতেই পাচ্ছেন ডালটা বাটা হয়ে গেছে। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সেটাও বেটে নিয়েছি, কিন্তু আদো আদো দেখতে পাচ্ছেন। তো এবারে আমি ধনেপাতাটা বেটে নিচ্ছি। তো ধনেপাতাও বাটা আমার কমপ্লিট। এবার এগুলোকে কি করব, নুন দিয়ে সুন্দর করে মিক্স করে রেখে দেবো কমসে কম 2 থেকে 3 ঘন্টা, যাতে এটা ফুলে ফেঁপে বেশ মানে অনেকটা বেড়ে যায়। তো এই যে দেখুন, সব কিছু নিয়ে নিয়েছি। তো অনেকগুলোই হবে মোটামুটি। আর এই দেখুন, সুন্দর করে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, কি সুন্দর হয়েছে দেখুন। এবার আমি কি করব, কড়াই আমি এবার তেল দেবো। তো প্রথম দানে যখন আমি করেছি, আমি প্রথমটা বুঝতে পারিনি, বড় বড় বল করে দিয়েছি। বড় বড় বল করে দিলে কি হবে, ওইটা ভেতরটা অনেকটা নরম থেকে যাবে। আপনারা যদি একটু ছোট ছোট বল টাইপের করে দেন, তাহলে কিন্তু একদম ভেতর বাইরে ভালো সুন্দর মচমচে হবে। তো দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। প্রথম আইডিয়াতে আমি একটু মিস্টেক করে ফেলেছি, আপনারা কিন্তু এই মিস্টেকটা করবেন না প্লিজ। তো আপনারা ছোট ছোটোই বল দেবেন, যাতে করে মানে জিনিসটা ভেতর বাইরে একদম পুরোপুরি পারফেক্ট হয়। তো দেখতে পাচ্ছেন যে বলটা আমি করেছি, এটা কিন্তু অনেকটা বড়। আর এটা যদি অনেকক্ষণ ধরে করা যায়, ভাজা যায়, তাহলে কিন্তু ভেতরটা মচমচে হবে। কিন্তু আমারটা কি হয়েছে, হয়েছে মোটামুটি, ভেতর বাইরে মোটামুটি ঠিক হয়েছে, কিন্তু যে আরও মচমচে হওয়ার কথা সেইটা হয় নাই। তো এগুলোকে আমি ভাজা শুরু করে দিয়েছি। তো আপনারা এটা সস দিয়ে খাবেন, স্যালাড করে খেতে পারেন, দারুণ লাগবে। তো আমরা শুধু সস দিয়ে খেয়েছি, স্যালাড বানানো হয় নাই সেই জন্য। তো প্লিজ যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত বন্ধু করেননি, আমাকে বন্ধু করে নেবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব তখনই পৌঁছে যাবে। আর এই দেখুন, বলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে প্রথম দানে। তো দ্বিতীয় দানে আমি কি করেছি, একদম ছোট ছোট করে দিয়েছি, যাতে ভেতর বাইরে খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যায়। আর কালারটা দেখুন কত সুন্দর লাগছে, একটা সবুজ সবুজ কালার এসেছে। তো আপনারা এইভাবে একবার বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন আমার ফর্মুলায়। তো দেখুন কত সুন্দর করে ভেজেছি, লাল লাল করে, মুখরোচক হিসাবে বেশ দারুণ লাগবে। তো চলুন বন্ধুরা, সবাইকে আমি টাটা বাই বাই জানিয়ে বিদায় নেবো। আবার পরবর্তী সময় ফিরে আসবো। টাটা বাই বাই।